গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা যাই হোক, আজকে বৃষ্টি পড়ছে সারাদিন। তা আজকে আমাদের খিচুড়ি রান্না হবে। তা বৌদির বাড়ি গিয়ে খিচুড়ি পিকনিক হচ্ছে। আমরা সবাই মিলে করবো পিকনিকটা, আমি আর বৌদি। তা আমাকে গিয়ে খিচুড়িটা রান্না করতে হবে। মামাম 3 দিন ধরে স্কুল যাচ্ছে না, বৃষ্টি পড়ছে। তার মধ্যে মামামের পরীক্ষা হবে শেষ হলো, এই জন্য মামামকে রেস্ট দিয়েছি 3 দিন। মামা আবার মনটা থেকে স্কুল যাবে, তাই তো? চলো আমরা এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে বৌদির বাড়ি যাবো খিচুড়ি রান্না করতে। আর সকালের আজকে টিফিন আমরা রুটি আর চা খেয়েছি, আর মামাম পরোটা আর চা খেয়েছে। এখানে আলুর তরকারি, এখানে পরোটা আর একটা রুটি নিয়েছি, একটা পরোটা একটা রুটি নিয়েছি। চলো খেয়ে নিই। মামাম স্কুলে চলে গেছে, বড় মেয়ে কলেজে চলে গেছে, এখন পুরো ফাঁকা। আমি এখন রান্না করব, রান্না করার পর স্নান করব, স্নান করে পুজো দেবো, দিয়ে তারপর আবার বৌদি বাড়ি যেতে হবে। চলো আমরা এখন যাচ্ছি রাখিরামের বাড়ি খিচুড়ি করতে। বল, মা রান্না করবে খিচুড়ি। মা রান্না করবে খিচুড়ি, খিচুড়ি পিকনিক। আমি কিন্তু থাকবো না ওখানে। দেখো এখানে খিচুড়ি হবে, চালে ডালে একদম কষিয়ে নিচ্ছি। এখানে বৌদি আলুটা ভেজে রেখেছে, চালটা ডালটা একটু ভেজে নিই। কি বলো বৌদি? বৌদি এখানে আলু কাটছে। আমার ননদ খিচুড়ি এত সুন্দর রান্না করে, মানে তোমরা না খেলে বিশ্বাস করবে না কি সুন্দর রান্না করে। আমি তো করি না, আমার সবসময় ননদ তো খিচুড়িটা তুই কর। না গো, বৌদিও খুব সুন্দর করে এখানে আলু ভাজা, রান্না খুব সুন্দর। আর আমার বৌদির হাতে রান্না কি তাহলে মার খাওয়া হবে। দেখো আলু ভাজা কমপ্লিট। খিচুড়ি এটা কি ভাজবো? ওই যে আলুটা, ওই আলুটা যেটা রেখে দিলে নাকি না পরে করবো? ও ঠিক আছে। দেখো আমরা খিচুড়ি নিয়ে বোনের জন্য যাচ্ছি, আর বোন দিকে চলে এসছে। এই দেখো, কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না, তো কি করবো বলো? আমরা খিচুড়ি নিয়ে সবে বেরিয়েছি, এতটা গেছি, আর দেখি আমার বোন আসছে। চলো বলো। দেখি তোর হাতটা, এটা তোর আমি তো হলুদ আমার হাতেও লেগেছে, উঠছে না। সাবান দিলাম, উঠলো না, তোর হাতেও লেগে রয়েছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন বোন ফোন করলো, রান্না পুজো যেহেতু ওদের বাড়িতে আছে, রান্না পুজোর বাজার করতে হবে। তা চলো বোনের সঙ্গে এখন যাচ্ছি। স্নান করে চুলগুলো পুরো ভেজা, এগুলো চুলগুলোকে পুরো উপরে উঠিয়ে নিয়েছি। তা চলো এখন বাজারে যাব। বা আমি যদি নোংরাগুলো নিয়ে আসতাম, নিতাম। ও এই তো এইখানে ফেলে দেওয়া যাবে। চালটা নিচ্ছে আমার বোন, এখন চাটনি করবে। কচুরলতি নিচ্ছে আমার বোন, এখন কচুরলতি দিন। তা দোকানদার কাছে খুচরো না রাখলে কী করবে? তাহলে আর মাল বিক্রি করতে হবে না, নিয়ে রেখে দাও। গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমি চুল স্ট্রেট করতে যাচ্ছি। 2 দিন কোনো ভিডিও করতে পারবো না চুল স্ট্রেট করার পর। তা চলো এখন যাওয়া যাক, চলো।